খারদুংলা পাস থেকে বেরোতেই রাস্তা আবার খারাপ হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে কটা, 3:48। এইবার হালকা হালকা রোদ উঠছে। এতক্ষণ তো কেমন একটা মেঘলা ওয়েদার হয়ে গেছিল। জেনারেলি এখানে স্নোফল হয়, কিন্তু আমরা বৃষ্টি পেয়েছি হালকার উপর, জাস্ট কয়েক ফোঁটা বৃষ্টি পেয়েছি। এখানে বৃষ্টি সাধারণত খুব একটা হয় না, স্নোফল হয়, কিন্তু আমরা বৃষ্টি পেয়েছি, কি আর করা যাবে। এবং আমাদের এখান দিয়ে এখন নুব্রা ভ্যালি যেতে হবে। নুব্রা ভ্যালির রাস্তা খুবই খারাপ রাস্তা, এখন শুরুর দিকে পুরো ভাঙাচোরা রাস্তা। সো আমরা আবার শুরু করেছি একটা অ্যামেজিং জার্নি, কিন্তু রাস্তা খুব খারাপ, সরু রাস্তা, অপোজিট সাইড থেকে লরি আসছে, তার জন্য দাঁড়িয়ে গেছি। আমাদের এখন প্ল্যানিং নুব্রা ভ্যালি পর্যন্ত যাওয়ার, কিন্তু নুব্রা ভ্যালি পর্যন্ত যেতে ইমিডিয়েট যেতে হবে, বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না। 3 ঘন্টা 16 মিনিটের রাস্তা দেখাচ্ছে। আর রাস্তার অবস্থা সত্যি খুব শোচনীয় রাস্তা। অন্ধকার হয়ে গেলে এই রাস্তায় যাওয়াটা খুব চাপের হয়ে যাবে। অপোজিট সাইড থেকে লরি আসলে দাঁড়াতে হচ্ছে, কিচ্ছু করার থাকছে না। এখানে সামনে অবস্থা দেখুন, কত রকমের কালারের পাহাড় দেখবেন, শুধু দেখবেন হলুদ, কালো, সাদা, 3 রকম কালারের পাহাড় দেখবেন। দাঁড়ান, আবার গার্ড হয়ে গেল, আবার একটু এগোই তাহলেই দেখতে পাবেন। এই দেখুন, প্রথমে রয়েছে হলুদ, তার পিছনে দেখুন কালো, আর তার পিছনে দেখুন সাদা। 3 রকম কালারের পাহাড়, 3 রকম কালার। তবে আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, আপনারা লে থেকে খারদুংলা হয়ে যদি নুব্রা ভ্যালি যান, লেতে অবশ্যই খাওয়ার খেয়ে নেবেন, কারণ লাঞ্চের কোনো ব্যবস্থা এই রাস্তায় নেই। খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি যাওয়ার রাস্তায় কোনো লাঞ্চের ব্যবস্থা নেই। সামনের পাহাড়টা দেখুন, পুরো ব্ল্যাক মাউন্টেন, পুরো ব্ল্যাক মাউন্টেন। আর তার পিছনেই হচ্ছে আবার সাদা কালারের পাহাড়, তার আবার মাথায় বরফের টুপি। বাবারে, এইবার রাস্তাটা একটু ভালো পাওয়া গেছে, কিন্তু রাস্তা ভালো পাওয়া গেলেও এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে রাস্তা ভালো কিন্তু একটু উঁচু নিচু আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে প্রচণ্ড টার্ন আর ব্যাগ আছে। এখানে উত্তেজিত হয়ে একটু বেশি জোরে চালালে হবে না, মাঝে মাঝে এমন টার্ন আছে, আর টার্নে বালি 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 আছে, চট করে কিন্তু ব্রেক আটকাবে না। এখানে পুরো নিজের কন্ট্রোলের মধ্যে গাড়ি চালাতে হবে। এবার নেমে একটু দেখা যাক চাকাগুলো সব ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, চাকা ঠিক আছে। অনেকটা অফরোডিং করে আসা হলো, একবার দেখে নেওয়া দরকার। সামনের রাস্তা ভালোই দেখা যাচ্ছে। আর এদিকে পাহাড়টা দেখুন, এইটা দেখুন, হলুদ আর সবুজ মিশিয়ে পাহাড়টা। তারপরের পাহাড়টা দেখুন পুরো কালো ব্ল্যাক পাহাড়, আর তারপরে দেখুন সাদা পাহাড়। লরি আসছে, তাড়াতাড়ি বেরিয়ে যাই, এখানে ফালতু দাঁড়ালে হবে না, লরির পিছনে পড়ে যাবো। চলো 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 চলো। বেশ কিছু খাওয়ার হোটেল রয়েছে, খাওয়ার দেখি কি খাবার পাওয়া যায়। মেই খাবি? কি পাওয়া যায়? খারদুংলা থেকে নুব্রা ভ্যালির দিকে নেমে বেশ কিছুটা একটু খারাপ ছিল, কিন্তু তারপর রাস্তা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এখন তাও গুগলে দেখাচ্ছে 2 ঘন্টা 46 মিনিট লাগবে, এটাই একটু চাপের। অন্ধকার না হয়, আমি তো গাড়ি টানছি, কিন্তু তাও, আর টানছি বলতে তাও আয়ত্তের মধ্যে রেখে টানছি, কারণ এই জায়গায় ওই ভুলভাল সমতলে যেমনভাবে গাড়ি টানা হয় সেরকম টানলে হবে না, রিস্ক হয়ে যাবে। সামনে কি আছে? সামনে দেখাচ্ছে 15,300 ফিট, একটা জাস্ট একটা স্তম্ভ মতন করা আছে। আর এই পাশে সুন্দর একটা নদী মতন বয়ে যাচ্ছে, সুন্দর একটা নদী মতন বয়ে যাচ্ছে। হ্যাঁ, খেয়াল রেখে গাড়ি চালাতে হবে। এখানে কোনো ভুল করার জায়গা নেই, একটা ভুল করা মানেই ব্যাস সাবধানতা হাঁটি, দুর্ঘটনা ঘাটি। সামনের পাহাড়টা দেখুন কি সুন্দর গোল্ডেন কালারের পাহাড়, সুন্দর গোল্ডেন কালারের পাহাড়। যখন মানুষ তাড়াতাড়ি করে আর তখনই সমস্যা তৈরি হয়।
তাড়াতাড়ি করছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যাক নুব্রা ভ্যালি, কিন্তু মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়তে হয়েছে। বাহ, এখানকার কুকুরগুলো কেমন, কি রে? কি চাই? অ্যাকচুয়ালি গাড়ির ব্রেক মনে হচ্ছে গরম হয়ে গেছে। গাড়ির ব্রেক, এই পেচ্ছা করবি না, এবার একে গাড়ি মারবো না পিছনে ঠাঁই করে। গাড়ির ব্রেক গরম হয়ে গেলে অনেক সময় ঠিকমতো ব্রেক লাগতে চায় না। আর ব্রেক মারছি, দেখছি যে এই এখানে যা, ওদিকে যা, ওদিকে যা, তুই তাড়াতাড়ি। গাড়ির ব্রেক মারতে গিয়ে এক জায়গায় দেখলাম যে ঠিকমতো ব্রেক লাগছে না, তো কিছুক্ষণ দাঁড়িয়ে আগে গাড়ির ব্রেকটাকে ঠিক করি। পাহাড়ি রাস্তায় অত্যাধিক গাড়ি চালানোর কারণও এটা হতে পারে, কারণ এক নাগারে সেই সকাল থেকে গাড়ি কন্টিনিউ চলে যাচ্ছে। শুধুমাত্র কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ছিল হচ্ছে লে প্যালেসে, তাছাড়া গাড়ি কন্টিনিউ রানিং চলছে, কন্টিনিউ রানিং। ওই 2-3 মিনিট হয়তো ছবি তোলার জন্য দাঁড়াচ্ছে, তো এটা স্বাভাবিক পাহাড়ি রাস্তায়। তো প্রথমেই সিগন্যাল দিয়ে দিয়েছে, আমিও সিগন্যাল বুঝে গেছি, আমি দাঁড়িয়ে গেছি। এখন 10-15 মিনিট দাঁড়াই, ব্রেকটা একটু ঠান্ডা হোক, তারপর আবার চালাবো। আর এটা হচ্ছে নামার টাইম, এটা হচ্ছে সব থেকে রিস্ক। ওঠার টাইমে তবুও ঠিক আছে, নামার টাইমে ব্রেক ফেল হলে মারাত্মক অবস্থা হয়ে যায়। এদিকে গাড়ির বনেটও খুলে দিয়েছি, গাড়ির ইঞ্জিনও একটু ঠান্ডা হোক। আর ইঞ্জিনটা কি অবস্থা, ধুলো ঠুলো হয়ে। এবার কলকাতায় ফিরে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এইবার মুখ চুখ ধুয়ে চুল টুল আঁচড়ে একটু ভদ্রস্ত লাগছে। উফ, যা লাগছিল। কালকে থেকে আর এত গাড়ি চালাবো না। কালকে থেকে টার্গেট হবে 150 কিলোমিটার, ব্যাস। কালকে 150 কিলোমিটার অন্তর অন্তর আমি কোনো না কোনো জায়গায় থাকবো। এই এত গাড়ি চালানো পাহাড়ি রাস্তায়, এই রকম রাস্তায়, এরকম অফ রোডিং রাস্তায় ঠিক হচ্ছে না, এখন বুঝতে পারছি। আর এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, দূর দূরান্তে কোনো বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই, এমনকি হেল্প করার কেউ নেই, খাবার দেওয়ার কেউ নেই, কিচ্ছু নেই। খুব বাজে অবস্থা। গাড়িটা তাড়াতাড়ি ব্রেক একটু ঠান্ডা হয়ে গেলেই তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। তবে যাই বলুন না তাই বলুন, এই এত ঘুরছি কলকাতা থেকে এখনো পর্যন্ত, এই এত দূর চলে এসেছি, খারদুংলা পাস পার হয়ে নুব্রা ভ্যালির কাছে পর্যন্ত চলে এসেছি, কিন্তু গাড়ি কিন্তু এখনও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখনও গাড়িকে ধোয়ার পরিস্থিতি তৈরি হয়নি। সব গাড়ি বেরিয়ে যাচ্ছে, আমরা কত আগে বেরিয়ে চলে যেতে পারতাম, কিন্তু ব্রেকের জন্য যেতে পারছি না। এই মুহূর্তে সম্পূর্ণ অন্য রকমের অ্যাডভেঞ্চার হয়ে গেল। ব্রেক মারছি, ব্রেক ধরছে না, খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, ওই জন্য খুব আস্তে আস্তে। একবার দুবার তিনবার পাম্প করলে তবে ব্রেক দাঁড়াচ্ছে। এই দেখুন, দেখেছেন সামনে পুরো ফাঁকা। এইসব জায়গায় যদি ব্রেক না ধরে মুশকিল, কিন্তু আবার পুরো ঢালু, নিচের দিকে নামছে এই সময়, এই একটা বড় সমস্যা হয়ে গেছে। আবার ওইদিকে অন্ধকার হয়ে গেলে মুশকিল, নুব্রা ভ্যালি পর্যন্ত না গেলে ঘরও পাবো না। সব দিক দিয়ে সমস্যা তৈরি হয়ে গেছে। একদিনে এতটা গাড়ি চালানো উচিত হয়নি। অফরোডিং ট্রাক বেশি না করাই উচিত। এটাও একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাও আমার ছিল না, এটাও একটা অভিজ্ঞতা। চলো আস্তে আস্তেই যাই, কিছু করার নেই। কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে। আজকে আমি ঠেকে শিখলাম, আর আই হোপ আপনারা দেখে শিখবেন। আপনারা গাড়ি নিয়ে আসলে ভুলেও এই ভুলটা করবেন না, পাহাড়ে এত গাড়ি চালাবেন না। আমি আজকে সকাল থেকে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি, ইঞ্জিন পুরো হিট হয়ে গেছে, আর সেরকমভাবে দাঁড়াইও নি। সব থেকে বাজে জিনিস হচ্ছে আমি দাঁড়াইও নি। দেখেছেন পুরো গাড়ি অটোমেটিক ঢালু, তো অটোমেটিক স্পিড নিয়ে নিচ্ছে, আর ব্রেক একবার দুবার তিনবার পাম্প করলে তবে ধরছে। খুব আস্তে আস্তে না চালালেও হবে না, কারণ নুব্রা ভ্যালি পর্যন্ত না পৌঁছালে এখানে কোথায় থাকবো? এখানে কোনো জনমানুষ নেই, এখানে থাকা খাওয়া কোনো উপায় নেই। সুতরাং আমাকে নুব্রা ভ্যালি পর্যন্ত যেতেই হবে, আর খুব সাবধানে যেতে হবে। মারাত্মক রকমের অ্যাডভেঞ্চার হয়ে গেল এটা। খুব সাবধানে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হচ্ছে, খুব সাবধানে। একদমই ব্রেক বেশি ইউজ করা যাচ্ছে না, কারণ ব্রেক এমনি গরম হয়ে রয়েছে, আরও গরম হয়ে গেলে পুরো ব্রেক ফেল হয়ে যাবে। আর এখন সম্পূর্ণ ইঞ্জিন ব্রেকের উপর গাড়ি চালাচ্ছি। গাড়ি সেকেন্ড গিয়ারে চলছে, ঢালুতে নামছে, কোনো ব্রেক নেই, পুরো গাড়ি রিল্যাক্সে গড়িয়ে গড়িয়ে নামছে। 40-50 স্পিড, তার থেকে বেশি তুলছি না। এইভাবেই আস্তে আস্তে নামুক, এইভাবেই আস্তে আস্তে ব্রেকটাও ঠান্ডা হয়ে যাবে। আর ইঞ্জিন ব্রেক
একদম পারফেক্ট কাজ করছে। আর এটাই নিয়ম ডাউনে নামার সময় ইঞ্জিন ব্রেক, আর আমি সেটাই ইউজ করি। কিন্তু আজকে অত্যাধিক পরিমাণে গাড়ি চলছে, যার জন্য এটা হয়ে গেছে। ইঞ্জিন ব্রেকের উপর দিয়ে কিছু হতে পারে না, কখনো ব্রেকের ভরসায় থাকবেন না। যখন পাহাড় থেকে গাড়ি চালিয়ে নামবেন নিচে, তখন সবসময় ইঞ্জিন ব্রেকের ভরসাতেই ছিলাম। কিন্তু আজকে অত্যাধিক গাড়ি চলে গেছে। অত্যাধিক গাড়ি চলার জন্য একটু রেস্ট নিয়ে বুঝতে পারছেন না, আপনারা লাঞ্চও করিনি, যার জন্য এই সমস্যাটা হয়ে গেছে। নুব্রা ভ্যালি এখনও দেখাচ্ছে 75 কিলোমিটার, 2 ঘন্টার উপর টাইম লাগবে, কারণ আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। তো সেই হিসাবে তার মধ্যে পাহাড়ি রাস্তা, একটু সময় বেশি লাগে। তো 2 ঘন্টা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 16, মানে 7টা 16-র মধ্যে, অর্থাৎ অন্ধকার হয়ে যাওয়ার আগেই পৌঁছে যাওয়া উচিত। আর যে জায়গা দিয়ে যাচ্ছি এখানে কোনো হোমস্টে কোনো কিচ্ছু নেই, সুতরাং এনি হাও আমাকে নুব্রা ভ্যালি পৌঁছাতেই হবে, কিচ্ছু করার নেই। দেখুন আপনারা চারিদিকে কোনো হোমস্টে, কোনো ঘর বাড়ি, কোনো মানুষজন কিছু দেখতে পাচ্ছেন? কিচ্ছু দেখতে পাচ্ছেন না। খুব বেশি হলে 1-2 গাড়ি যাচ্ছে। এই যা ব্যাড লাক, একে ব্রেকের সমস্যা হচ্ছে, তার মধ্যে খারাপ রাস্তা। নে এবার কি করবি কর, একেই বলে সোনায় সোহাগা। অবস্থা দেখুন রাস্তার, এদিকে আবার লরি আসছে, সব দিক দিয়ে সমস্যা। একে ব্রেক ডিস্টার্ব করছে, তার মধ্যে লরি আসছে, তার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে, তার মধ্যে হোমস্টে পাচ্ছি না। কতগুলো সমস্যা একসঙ্গে পড়েছি। অদ্ভুত অ্যাডভেঞ্চার এটা, এতগুলো সমস্যায় যদি একসঙ্গে পড়তে হয়। সামনে দেখুন 2টো ট্রাক যাচ্ছে, পিছনে 2টো বাইকার, এই ধুলোর মধ্যে কি অবস্থা। তার মধ্যে আবার একজন হেলমেটও পরেনি, তার অবস্থা তো আরো খারাপ। আর এখানে দেখুন অবস্থা দেখুন, আরে পুরো ফুল অফ রোডিং ভাই। চলো চলো চলো, তলায় পাথর লেগে যাচ্ছে, ব্যাস তাহলেই হবে। তলায় পাথর লেগে যাচ্ছে তো তাহলেই হবে। পিছনে ইন্দিবর আসছে, এইসব রাস্তার জন্য ইন্দিবরের কোনো ব্যাপার নেই। এই যে বেরিয়ে গেল। এখান দিয়ে এই মুহূর্তে একটা বাইকার টিম ক্রস করছে আমাকে। বেশি জোরে আমি চালাতে পারছি না ব্রেকটার কারণে। আর প্রত্যেকটা বাইকই হচ্ছে অর্থাৎ লাদাখের বাইক। আমার মনে হচ্ছে এরা সবাই এসছে একসঙ্গে, এসে এখান থেকে বাইক ভাড়া করে এরা এখানে এই লাদাখ ঘুরতে বেরিয়েছে। এরা যেখান থেকে এসেছে সেখান থেকে বাইক নিয়ে আসেনি। এইটারই বাকি ছিল, বৃষ্টিটারই বাকি ছিল। দেখুন কি বলবো, শুধুমাত্র অ্যাডভেঞ্চারে মাত্র বৃষ্টিটা বাকি ছিল। আর কি আছে আজকে, সবই তো হয়ে গেছে এক এক করে। খারাপ রাস্তা, গাড়ির ব্রেক ফেল, সন্ধে হয়ে যাচ্ছে, আবার তার সঙ্গে বৃষ্টি, বাহ, তার সঙ্গে আবার লাঞ্চ করিনি, খাইও নি। অদ্ভুত অ্যাডভেঞ্চার। পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, আর পুরো ঘোলা জল। এই ঘোলা জলটাই আমাকে টেনশন দিচ্ছে, ঘোলার জল। আর এদিকে পুরো বৃষ্টি। আরে আয় রে ভাই, এইদিকে পুরো বৃষ্টি হচ্ছে। ছেড়ে যা না ভাই, বৃষ্টি ছেড়ে যা, সন্ধ্যে হয়ে যাবে আমি দেখছি আমার পৌঁছাতে নুব্রা ভ্যালি। কিন্তু তার মধ্যে বৃষ্টিটা হলে কি করে হয়। আর যেসব রাস্তা হচ্ছে খারাপ রাস্তা, সন্ধেবেলা আননোন রাস্তা, আরো যেন মনে হয় খারাপ। এখানে এখনো বৃষ্টি পড়ছে, আর আমরা নুব্রা ভ্যালি পুরোপুরি যাওয়ার প্ল্যানিং কিছুটা চেঞ্জ করেছি। এখানে সামনেই রয়েছে ডিস্কিট মনেস্ট্রি, আমরা ওখানে যাই, ওখানে যদি রুম পেয়ে যাই ওখানেই নিয়ে নেবো। আর যদি না পাই তাহলে হুন্ডারে গিয়ে আমরা রুম নিয়ে নেবো। আবার আমাদের পাহাড়ের চড়াই করতে হচ্ছে, আর ওইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। বৃষ্টিটা আরো জ্বালাচ্ছে। বৃষ্টিটা না হলে যদিও বা একটা প্ল্যানিং হতো, এই বৃষ্টিটার জন্য প্ল্যানিং সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। আবার জঘন্য রাস্তা শুরু। আর বাবা, আমি ভাবলাম যে হুন্ডার পর্যন্ত আর হয়তো খুব একটা খারাপ রাস্তা পাবো না, কিন্তু কিছু করার নেই। জেনারেলি এরকম রাস্তায় চালানোর জন্য এসছি, কিন্তু এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে, তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। এই একটা সমস্যা। তার মধ্যে গাড়ির ব্রেকটা ডিস্টার্ব করছে, তার মধ্যে রাস্তা খারাপ, সরু রাস্তা,
আর অবস্থা দেখুন পাহাড়ের, পুরো যেন মনে হচ্ছে ঝুঁকে ঝুঁকে রয়েছে। সোজা ভালো রাস্তা ভাগ গিয়েছিল। অত্যাধিক রকমের রাস্তা, আর তেমন ব্যাক, পুরো খোয়া আর পাথুরে রাস্তা। রূপচা ভাই, যাওয়ার জায়গা দে। রাস্তা বলা যায় এগুলোকে, রাস্তার রং নেই। এই রাস্তার যদি এই অবস্থা হয়, তাহলে প্যাংগং লেকের দিকে রাস্তার কি অবস্থা? সবাই তো বলে প্যাংগং লেকের দিকে রাস্তা খারাপ, তাহলে এই রাস্তার কি অবস্থা? ছোট আছে। ছোচলো সব পাথর বেরিয়ে আছে, এটাই তো রিস্কের ব্যাপার। মূলত এই রাস্তা হবে। রাস্তা, সব রাস্তাই হোক। এইদিকে দেখুন ধুলো ঝড় উঠেছে, মহা সমস্যা। এতক্ষণ তো নর্মাল পাথর ছিল, এখানে আবার কি পেলাম, লাল পাথর। কি জ্বালা রে ভাই, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় থাকবো কিচ্ছু জানি না। জলমল আছে, জানলে আসতো। জিজ্ঞেস করেছিস রাস্তা কেমন? দিস্কিত মনেস্ট্রির কাছে রুম নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমাদের রুম, যথেষ্ট বড় রুম, খুব ভালো। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের লাইট এই যে, আর এই যে আমি পুরো মুখ চোখ পুরো কালো হয়ে ডাকাতের মতো হয়ে গেছি। এই যে এখানে আপেল গাছ, না তো আপেল গাছ মনে হচ্ছে না তো, এটা শিওর। এই যে আপেল গাছ এখানে, আর এই যে পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিয়েছি। আপেল না, এই যে আপেল, আর এই যে পার্কিংয়ে গাড়ি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লক করা আছে, লক করা আছে, দাঁড়াও। আর এই হচ্ছে হোটেল, সামনে পাহাড়। চলো খাবার রেডি। এ বাবা, সব কি ড্রেস, সব হাফ প্যান্টের উপর পাঞ্জাবি। চলো চলো চলো, খিদে পেয়ে গেছে মাসে, আর কিছু বলে লাভ নেই। আজ প্রচন্ড খিদে পেয়েছিল, কারণ লাঞ্চ করিনি একদম, কি বলবো, ডিনারের টাইমে আর কিচ্ছু ভাবিনি, শুধু খাওয়ার প্রতি কনসেন্ট্রেশন ছিল। সো পেট ভরে খেয়েছি, এবার বিন্দাস ঘুমোতে হবে। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাল হতে চলেছে আরও ভালো ভালো অ্যাডভেঞ্চারাস বেশ কিছু ট্যুর, তো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।